দেখেন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আদম আলাইহিস সালামও ছিলেন না, পৃথিবীটা ছিল। আমাদের আগে এই পৃথিবীতে একটা জাতি ছিল আমাদের মতো গণবসতিতে, তারা ছিলেন জিন জাতি। বলেন, কারা ছিল? এই যে আজকে রাড়ির চরের মসজিদের সামনে আপনারা বসে আছেন, আদম সৃষ্টির আগে এই জায়গায় এভাবে করে জিনেরা বসে থাকতো। বর্তমান পৃথিবীতে মানুষেরা অর্থাৎ আদম সন্তানেরা রাজত্ব করে, আর আদম সৃষ্টির আগে পৃথিবীতে রাজত্ব করত জিনেরা। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু জিন জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো। জমিন আল্লাহর, কিন্তু তারা আল্লাহর আদেশ মানতে রাজি না। নাফরমানি করতে করতে যখন তারা চূড়ান্ত সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই জাতিকে আমি এখান থেকে বিতাড়িত করব। কাতারে কাতারে ফেরেশতা পৃথিবীতে আল্লাহ নামায় দিলেন, নামিয়ে দিয়ে আল্লাহ বললেন, তোমরা তাদেরকে এখান থেকে বিতাড়িত করো। আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে, বাজাইরা কোনি। কি বলে? কথা কর না কেন? কি বলে? মানে কি? না, পাবলিকের পিঠা, কিন্তু কোনো সাইজ নেই। কানে দেয়, মাথায় দেয়, পিঠে দেয়, পাছায় দেয়, সব জায়গায় দেয়। আল্লাহর ফেরেশতারা এসে জিনদেরকে এইভাবে পিটানো শুরু করলেন। জিন আর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ফেরেশতাদের পক্ষে ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে আল্লাহ যার পক্ষে থাকে তারই তো বিজয় হয়। আরো জোরে কোন। এই দৃশ্য আমার বাংলাদেশেও আছে না? না, কত জ্বালাইছে 16টা বছর, কত মাহফিলের স্টেজ থেকে আমাদেরকে নামায় দিছে, কথা বলতে দেয় নাই। আল্লাহ কোরআনে বলছেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান। তারা তো তোমাদেরকে কয়েকদিন কষ্ট দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু না। তোমাদেরকে আমার জমিন থেকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না। এই ওয়াদা কার? আল্লাহ বলতেছে কষ্ট দিতে পারবে কিন্তু নিশ্চিহ্ন করতে। তার প্রমাণ গত 16 বছরে আছে না? না। আজকে জুমার নামাজ আমার একটা প্রশ্ন করছে, বর্তমানে সমস্যাটা কি বাংলাদেশে? আমি হাসি মুখে বলেছিলাম, বর্তমানে সমস্যা হলো এখন আর আগের মতো কথায় কথায় মাহফিল বন্ধ করা যায় না। এখন আর চান্দাবাজি করা যায় না। তবে কিছু কিছু জায়গায় আছে না? নাই? আচ্ছা, সেদিকে গেলাম না। ফেরেশতা জিনদের মধ্যে যুদ্ধ শুরু হলো, ফেরেশতারা বিজয় লাভ করলেন, জিনারা এখান থেকে বিতাড়িত হলো। এখন জমিন খালি। আপনাদের ফসলের জমি আছে না? নাই? আপনি কি আপনার ফসলের জমি খালি রাখেন না ফসল করেন? 3 বছর যদি ফসলের জমিনে ফসল না করেন, এটা কি জমি থাকে না জঙ্গল হয়? তো আল্লাহ তো এই জমিনকে খালি রাখবেন না, যার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকালেন। কাদেরকে ডাকাইছে? একজন না সবগুলোরে? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। শোনেন,
আল্লাহর কোরআনের একটি শব্দকে আপনি কিয়ামত পর্যন্ত লিখেও বর্ণনা করে শেষ করতে পারবেন না, মুখ দিয়ে বক্তৃতা দিয়েও আপনি আল্লাহর কালামকে ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীর সমস্ত গাছপালা কেটে যদি তোমরা কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের সব পানি যদি কালি বানাও, এক দোয়াত কালি দিয়া 1 বছরে লেখা শেষ করতে পারতাম না আমরা যারা লিখছি কালি দিয়া। আর আল্লাহ বলতেছে সমস্ত পানিকে কালি বানাও, ওই কলমার কালি দিয়া লিখতে শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ। লিখতে লিখতে তোমার কলমও শেষ হবে, কালিও শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমার কলেজার ভাইয়ারা খেয়াল করেন, খুব লম্বা কথা আমি বলি না, এটা আমার অভ্যাসে নাই, কারণ রাসূলের সুন্নতের খেলা পিঠা। আল্লাহ রাসূল বলছেন, খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। উত্তম বক্তব্য সেটা যেই বক্তব্যের মধ্যে কথা হয় কম কিন্তু ব্যাখ্যা থাকে অনেক। বলেন, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? রাসূলুল্লাহ বলছেন, খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। রাসূল কখনো লম্বা বক্তৃতা দিতেন না। আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় লম্বা বক্তৃতাটাই ছিল বিদায় হজের ভাষণ, তাও মাত্র 22 মিনিট। মনোযোগ আছে? রাসূলের নবুয়তের দায়িত্ব পালন করছে 23 বছর। বলেন কয় বছর? তার মধ্যে সবচেয়ে লম্বা বক্তৃতা দিছে বিদায় হজের ভাষণে, তাও সময় কদ্দুর। এবার খেয়াল করেন, কথা বলতেছেন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে। কাদের সামনে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ তো জমিন খালি রাখবেন না। আল্লাহ পাক বলেন, যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি স্থাপন করব, খলিফা বানাবো। কার কথা? এখানে মনে রাখবেন, আল্লাহ কিন্তু ফেরেশতাদের মতামত চায় নাই, আল্লাহ তার ঘোষণা দিছে, সিদ্ধান্ত জানায় দিছে। আল্লাহর কারো কাছ থেকে মতামত নেওয়া লাগে না, কারণ সর্বময় ক্ষমতার মালিকানা কার? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। অনেকে ভুল করে কয় ফেরেশতাদের মতামত চাইছেন, আল্লাহ ফেরেশতাদের মতামত চায় নাই। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। ঘোষণা দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ক্বালু বহু বচন, জমার সিগা। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠলেন, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যেই জাতি ফাসাদ করবে, মারামারি করবে, এক দল আরেক দলের রক্ত ঝরাবে? তাইলে বোঝা গেল ফেরেশতারা জানতেন আমরা যে রক্ত জড়াবো। ফাসাদের ব্যাখ্যায় আসছে, বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে, এটা ফাসাদ। বলেন এটা কি? বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না, লাশটা বাইর করার জন্য খাটিয়াটা যে আসবে এতটুকু রাস্তা দেয় না, এমন ডাকাইত আপনাদের এলাকায় আছে না? এটা হলো মাইয়ুফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, এটাই ফাসাদ। মানুষ খলিফা কার? আল্লাহর। আরো জোরে কোন? আল্লাহর। তবে মানুষ কিন্তু জিনেরও খলিফা। কাদের খলিফা? খলিফা শব্দের অর্থ হলো, না শোনেন, প্রতিনিধি পরে বলেন, আমার দিকে তাকান। খলিফা শব্দের মানে হলো এক জাতির পরে আরেক জাতি আসা। বলেন কি বলছি? তো আমরা কোন জাতির পরে আইছি? জিন জাতি। তাহলে আমরা কার খলিফা? জিনের খলিফা। এটা হলো 1 নম্বর তাফসীর। নাম্বার 2, আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো।
খলিফা মানে প্রতিনিধি, বলেন খলিফা মানে কি? প্রতিনিধি। চরমনের পীর, জৈনপুরের পীর, শর্ষিনার পীর, ফুরপুরের পীর আছে না নাই? আপনাদের এলাকায় জৈনপুরের পীরের যদি কি বলে, চরমনার পীরের যদি কোনো খলিফা থাকে তাহলে চিনবেন কিভাবে? চিনবেন, চরমনার পীর সাহেব হুজুর পাঁচ কল্লি টুপি মাথায় দেয়, ওনার খলিফাও পাঁচ কল্লি দিতে বাধ্য। চরমনার পীর সাহেব হুজুর সবুজ রঙের পাগড়ি পরে, ওনার খলিফাও সবুজ রঙের পাগড়ি পরতে বাধ্য। চরমনার পীর সাহেব হুজুর সাদা পাঞ্জাবি পরে, লম্বা সাদা লুঙ্গি পরে, এটা পড়তে সে বাধ্য। এবং চরমনার হুজুর ফজরের পরে, মাগরিবের পরে যেই জিকিরের তরিকাগুলা শিখাইছে এগুলা তালিম দিতে তিনি বাধ্য। যদি এর ব্যতিক্রম করে তাহলে ওনার খলিফাগিরি থাকবে না, যাবে? যাবে না? ফাইন, বুঝছেন? তাইলে শর্ষিনার পীর সাহেব হুজুরের টুপি হলো গোল টুপি। কথা কন না কেন? কি টুপি? শর্ষিনার হুজুরের পীরের পাগড়ি হলো সাদা, পাঞ্জাবি হলো কালার ছাড়া, গলা কাটা। আপনাদের এলাকায় যদি শর্ষিনার পীর সাহেব হুজুরের কোনো খলিফা থাইকা থাকে, এই জিনিসগুলা মানতে উনি বাধ্য। যদি এবং শর্ষিনার পীর সাহেব হুজুর যেই যে তরিকার জিকিরের তালিম দেয় ওইগুলাই সে দিতে বাধ্য। যদি না দেয় খলিফাগিরি থাকবে না, যাবে? এখন বলেন তো চিৎকার দিয়া, আমরা কার খলিফা? তো চরমনার পীর সাহেবের হুজুরের খলিফা যদি চরমনার তরিকা মানতে বাধ্য হয়, শর্ষিনার পীর সাহেব হুজুরের খলিফা যদি শর্ষিনার তরিকা মানতে বাধ্য হয়, তাহলে আল্লাহর খলিফারা আল্লাহর আইন মানতে হবে। এখানে বাধ্যবাধকতা আছে না? না, মানতে হবে কার আইন? এজন্য খলিফা বানাইছে কে? ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, নিজেরা নিজেরা রক্তপাত করবে? তাহলে প্রশ্ন জাগে, ফেরেশতারা এটা জানলো কেমনে? বলে প্রশ্ন জাগে না? আগে কি মানুষ আছিল? কথা কন না কেন? তো ফেরেশতারা জানলো কেমনে? জানলো কেমনে? এটার ব্যাখ্যা দুইটা। কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হলো, ফেরেশতারা অনুমান করছে আগে যেই জাতি ছিল তারাও তো নাফরমানি করছে, তো যেই জাতি আবার এখানে রাখবে সে তারাও তো নাফরমানি করবে। আর দুই নাম্বার ব্যাখ্যা হলো, মুফাসসিররা বলেছেন এখানে একটা শব্দ উজ্জ আছে, সেই শব্দটা হলো এটা এরকম ছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইয়াফআলু কাযা ওয়া কাযা। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমি এই জমিনে খলিফা বানাবো, কিন্তু এই খলিফারা মারামারি করবে, রক্তপাত করবে, আবার একজন আরেকজনের জন্য উপকারও করবে। এখান থেকে ফেরেশতারা বাছাই করে বললেন আতাজালু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে সেখানে স্থাপন করবেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা ফাসাদ করবে, একজন আরেকজনকে হত্যা করবে, মারবে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করবে। মিথ্যা মামলা বাংলাদেশে আছে না? না,